সিতাইয়ের সিঙ্গিমারি নদীতে দুই কিশোর তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ স্থানীয়রা এমনটাই জানা গেছে, সাগরদিঘির কামতেশ্বরী ব্রিজের নিচে সিঙ্গিমারি নদীতে স্নান করতে গিয়ে দুই কিশোর তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়, অপরজনের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ কামতেশ্বরী সেতুর নিচে। নিখোঁজ ও আহত দুই কিশোরের বাড়ি ব্রহ্মোত্তর যাত্রার দেওখাতা গ্রামে। গুরুতর আহত কিশোর বিদ্যুৎ বর্মনকে দ্রুত উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে তার সঙ্গী ঋষিকেশ বর্মন এখনো পর্যন্ত নিখোঁজ। ঘটনার খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধার কাজ চালায়। তবে এই খবর লেখা পর্যন্ত ঋষিকেশ বর্মনের এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার আগে নদীর জলস্তর কম থাকলেও কিছু স্থানে গভীর খাতের মতো অংশ রয়েছে, যা স্নানের জন্য বিপজ্জনক হয়ে থাকে। আমরা স্নান করতে আসছি, স্নান করিয়ে আসার পরে শুনতেছি যে 4জন না কি 5জন ছেলে একসাথে স্নান করার জন্য নামছে। নামার পরে 2জন নিখোঁজ। এবার ওই উদ্ধার ধরছে, ওই একজনকে উদ্ধার করছে, আর একজনকে যে পাওয়া গেছে সে তিনি কি জীবিত ছিল? হ্যাঁ, জীবিত। হসপিটালে পাঠিয়েছে কুচবিহার। সিতাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। হ্যাঁ, সেটাই থেকে নাকি কুচবিহার রেফার করলো, এই মাত্র শুনে গেল। আচ্ছা, কি যাকে পাওয়া যায়নি তাকে কি আপনি জানেন? যাকে পাওয়া, হ্যাঁ আমি জানি, আমার বাড়ির পাশাপাশি। কি নাম তার? ঋষিকেশ। কিসে পড়ে? সম্ভবত 9-10 হবে। 9-10। আপনার বাড়ি? আমার বাড়ি দিয়েছে। আপনার নাম? দীনবন্ধু রায় সরকার। বিষয়টা হলো আজকে বারুণী স্নান, মানে গঙ্গার স্নান। সেই উপলক্ষে বাচ্চা 4-5জন ওরা নদীতে স্নান করতে আসছে। এসে ওই 2জন ডুবে গেছে, তার মধ্যে একজনকে পাওয়া গেছে, আর একজন এখনো হদিশ পাওয়া যাচ্ছে। তল্লাশি চলছে। হ্যাঁ, তল্লাশি চলছে। হ্যাঁ, প্রশাসনের লোক আসছে, সবাইকে বলা আছে, তারাও তদারকি করতেছে। আচ্ছা, যাকে পাওয়া গেছে সে কি জীবিত ছিল নাকি? জীবিত আছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? সেটাই হসপিটাল।